হলে হয় না, কেমন ফুলে ফুলে উঠছে। আমি রেডি। বিয়েবাড়ি বিয়েবাড়ি বিয়েবাড়ি, এইবারে প্রচুর বিয়েবাড়ির নেমন্তন্ন খাচ্ছি। আর বিয়েবাড়ি মানেই তো ভীষণ আনন্দ, ভীষণ মজা, সুন্দর করে সাজা, নিজেকে সুন্দর করে রাঙিয়ে তোলা, কার না ভালো লাগে। এ বাবা, সব সেজেছি, এই দেখো নেল পালিশ পরতে ভুলে গেছি, এখন তাদের করে নেল পালিশটা পরিনি। আজ আর চুলটা বাঁধাবাঁধির ঝামেলায় যায়নি, চুলটা ছেড়েই রেখেছি, একটা ছোট্ট ক্লিপ লাগিয়ে দিয়েছি শুধু। এদিকে দিদি জামাইবাবু চলে এসেছে, আমরা একসাথে যাব। এটা দিয়ে ঢোকা, চলো ঢোকো ঢোকো। গেটেতে ঢোকবার মুখেই ছেলে এবং মেয়ের ছবি দেওয়া, এখন তো এটা নতুন নিয়ম হয়েছে, ছেলে এবং মেয়ের ছবি দেওয়া থাকে। বেশ মজা হয়েছে, দোতলায় খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আর তিনতলায় বিয়ের অনুষ্ঠান হয়েছে। আমরা তো বুঝতে পারিনি, আমরা প্রথমেই দোতলায় ঢুকে গেছি। যাই হোক, পরে আবার ঠিক জায়গা মতো পৌঁছেছি। ওই তো বউ, এই দিদি, এই যে ওই যে মাঝখানে হলুদ শাড়ি পরা যাকে দেখছো, সেই হচ্ছে আমার বৌদি, তারই ছেলের আজ বিয়ে। বর কনে বসার জায়গাটা খালি রয়েছে, কারণ গোধূলি লগ্নে বিয়ে স্টার্ট হয়ে গেছে, ছেলে মেয়ে বিয়েতে বসেছে, সেই কারণে এই জায়গাটা ফাঁকাই রয়েছে এখনো অবধি। লাভ ম্যারেজ বিয়ের মনে হয় এই একটা সুবিধা, নিজেদের চেনা জানা থাকে, খুব স্মার্টলি নিজেরা নিজেদের মতো কথা বলছে। অ্যারেঞ্জ ম্যারেজ হলে যেমন একটু লজ্জা লজ্জা ব্যাপার থাকে, অবশ্য এখনকার অ্যারেঞ্জ ম্যারেজে সেটা থাকে না, কারণ এখন সবাই আগে দেখা সাক্ষাৎ কথাবার্তা সব বলে নেয়। সিঁদুর তো পরানো হলো, কিন্তু সিঁদুরটা ভালো করে ধ্যাবড়া করে পরানো হয়নি। ঠাকুরমশাই তাই আবার বলল যে আরেকবার সিঁদুরটা ভালো করে কপাল জুড়ে লাগিয়ে পরাতে হবে, তাহলে গুরুজনেরাও খুশি হবে। একটু সিঁদুর টিঁদুর না মাখলে কি মনে হয় যে মাথায় সিঁদুর পরিয়েছে? ওদিক থেকে দেখতো। স্টার্টারে অনেক কিছু ছিল, এবার সব রকমই আইটেম একটা করে নিতে গিয়ে বেশ চাপ হয়ে গেল, খাওয়াটা পেটটা বেশ ভরেই গেল। আমার সাথে মাম যেহেতু যায়নি, সেই জন্য নিজের ভিডিও নিজেকেই করতে হচ্ছে, তাই ভিডিওটা করতে খুব অসুবিধা হচ্ছে এক হাতে খাবার খেতে খেতে। যাই হোক, সেইভাবেই ম্যানেজ করে করেছি আর তোমাদের সাথে শেয়ারও করছি। নিজেদের মতো করে একটু সেলফি ভিডিওই করে নিলাম, আর ওদিকে দেখছি আমার দেওরও খুব ভিডিও করছে, সেলফি তুলছে জায়ের সাথে। ওদিকে তো দিদি লোক পেয়ে গেছে, সবার সাথে গল্প করছে, দিদির একটু চেনা জানা। আমরা তো পরে আমাদের বিয়ে হয়ে এসছে, আমরা সবাইকে অত চিনি না। যাই হোক, আমি আর আমার যা কী করবো, আমরা নিজেরা নিজেদের মতো একটু ঘুরছি, সেলফি তুলছি, মজা করছি, এইভাবেই কাটাচ্ছি সময়। বিয়ের কাজ সম্পন্ন হয়েছে, বরকনে এবার তার জায়গায় এসে বসবে, কিন্তু সে আর বসতে পারবে কই, তার কি শান্তি আছে? সে তো এবার লোকজন আসবে, সবার সাথে ছবি তুলতে হবে, এই করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্ধেকটা সময় কাটবে।
কাজ যত বাড়ছিল বিয়ে বাড়িতে ভিড়ও তত বাড়ছিল। শোন, তোর নাম কি? শুনতে পাচ্ছি না, জোরে বল। এবার একটু বড় করে কে বসতে দেখা গেল বাবা, এতক্ষণ ধরে চলছিল। কি সুন্দর লাগছে রে তোকে, এই জামাটা কে দিয়েছে? এই জামাটা কে দিয়েছে? তুই পরেছিস তো? যার বিয়ে হচ্ছে সে তো কি হয়, মামা হয়, মামার বিয়ে। এখনকার এই সিস্টেমে খাওয়া দাওয়া দাঁড়িয়ে আমার একদম ভালো লাগে না খেতে, কিন্তু কি করবো, এক হাতে প্লেট নিয়ে খেতে হয়। চেয়ার থাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে, যত লোক তত তো চেয়ার থাকে না, সব চেয়ার বুকটি থাকে, সেই দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে হয়। কি বুফে সিস্টেম, আগেকার সিস্টেমই আমার ভালো ছিল, ওই যে বসিয়ে খাওয়াতো। আমি ছেটে আইসক্রিম খাচ্ছি তাই দেখে আমার বাড়ির লোক হাসছে, বলছে এটাও দেখাতে হবে। আমি বলছি দেখাতে হবে তো। পান মশলা সব রয়েছে, সব খাওয়া দাওয়া শেষ, মশলা পান সব নিয়ে আমাদের ডিনার কমপ্লিট হলো। বাড়ি চলে এসেছি। সাজার সময় তো অনেক সেজে নিয়েছি, অনেক শাড়িতে সেফটি পিন মেরেছি, এবার এগুলো খুলতে আমার মাথা খারাপ হয়ে যাবে। আমি এগুলো সব আস্তে আস্তে খুলতে থাকি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে। গুড নাইট, টাটা।